একের পর এক অভিনব এবং শিক্ষার্থী বান্ধব কর্মসূচি দিয়ে তাক লাগিয়ে দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির। বিশেষ করে তাদের এবারকার রমজানে ইফতার বিতরণ ব্যাপক সাড়া ফেলেছে। ঢাবি শিবিরের এই সকল কর্মকাণ্ডের নেপথ্যে যে ব্যক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি সাদিক কায়েম। তবে এবার তিনি ব্যতিক্রমী এক ইফতার আয়োজন করে চমক সৃষ্টি করেছেন, যেখানে ঢাবি শিক্ষার্থীরা মাদুর পেতে ইফতার করেছেন। এ বিষয়ে সাদিক কায়েম জানান, আল্লাহর রহমতে তিনি গত বছর বায়তুল্লাহতে ইতেকাফ করার সুযোগ পেয়েছিলেন। বেশ কিছুদিন ছিলেন মক্কা ও মদিনায়। সেখানে তিনি দেখেছেন যার বাড়িতে যা কিছু আছে তা নিয়ে সবাই হেরেম শরীফের আশেপাশে আসেন ইফতার করতে। সবাই মিলে একসাথে ভাগাভাগি করে ঈদের আনন্দের মতো ইফতার করেন। মূলত এটাই মুসলমানদের রীতি। তবে ইচ্ছা থাকলেও বিগত ফাঁসিবাদী সময় এভাবে ইফতার আয়োজন করতে পারেনি শিবির। তবে এবার মুক্ত বাতাসে ভার্সিটির সবাইকে নিয়ে ইফতার করে যাচ্ছে ছাত্র শিবির। সাদিক কায়েম আরও বলেন, মাদুর পেতে পরিবারের সবাই মিলে নিচে বসে ইফতার করা এই অঞ্চলের ঐতিহ্য। তবে যেসব শিক্ষার্থী রমজানে ক্যাম্পাসে থাকে তারা এই অসাধারণ পরিবেশটা মিস করে। তাদেরকে ওই অনুভূতিটা দেওয়ার জন্যই মাদুর পেতে ইফতার আয়োজন করেছে ছাত্র শিবির। সাদিক কায়েম বলেন, রমজান মাস কোরআন নাজিলের মাস। এই কোরআন মাজিদ আমাদের জন্য হেদায়েতের আলোক বার্তিকা, যেখানে লিপিবদ্ধ আছে মানব জাতির সুস্পষ্ট জীবন বিধান। এ কারণেই মাহে রমজানের শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় কোরআন বিতরণ করছে ছাত্র শিবির। যারা এই মাদুর পেতে ইফতারের আয়োজনে অংশ নিয়েছিলেন তাদের সবাইকে একটি করে বাংলা অর্থসহ কোরআন শরীফ এবং আতর উপহার দিয়েছে ছাত্র শিবির। বাংলাদেশে বর্তমানে যেসব নৈতিক অধঃপতন দেখা যাচ্ছে সেগুলো থেকে মুক্তির একমাত্র পথ বেশি বেশি কোরআন চর্চা করা। অনেক শিক্ষার্থী আছেন একাডেমিক চাপে কোরআন পড়ার সময় পান না, তাদের জন্য খুবই সাহায্যকারী হবে এই অর্থ সহকারে কোরআন মজিদটি। জুলাই বিপ্লবের পর থেকে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে 90টার মতো প্রোগ্রাম আয়োজন করেছে ছাত্র শিবির, আর সবগুলো প্রোগ্রামে ইউনিক। বর্তমানে ছাত্ররাও এই ধরনের শিক্ষার্থী বান্ধব রাজনীতি যাচ্ছে, সেই আলোকেই কাজ করে যাচ্ছে ছাত্র শিবির। সাদিক কায়েম আশা রাখছেন অন্য সকল বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন এরকম ইতিবাচক ছাত্র রাজনীতির ধারা বজায় রাখবে। এদিকে বেশিরভাগ শিক্ষার্থী বলছেন, সাদিক কায়েম যেভাবে ছাত্র রাজনীতিকে নতুন ও ইতিবাচক পথে পরিচালিত করছেন তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।